জীবনে সফল হতে কে না চায়। সফল হওয়ার জন্য একেবারে ছোটবেলা থেকে আমরা পরিশ্রম করে চলি দিন রাত। আমাদের এই জীবন যুদ্ধে হয়তো কেউ সফল হয়ে যায়, আবার কেউ নিরাশার মধ্যে ডুবে যায়। এই নিরাশার মধ্যে নিজেকে না ডুবিয়ে দিয়ে একটু যদি আমরা ভেবে দেখি, হয়তো আমরা অন্য কোনো পথ বাঁচার জন্য অবশ্যই খুঁজে পাব। আসুন এ বিষয়ে গৌতম বুদ্ধের একটি শিক্ষণীয় গল্পের কথা আমরা শুনে নিই। জীবনে যাই হয়ে যাক না কেন, ধৈর্য ধরে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ কখনো কখনো সফলতা একটু দেরিতে আসে। কিছু কিছু লোক কঠোর পরিশ্রমের পরেও প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় তাদের মধ্যে হতাশা বাড়তে থাকে। এই প্রসঙ্গে গৌতম বুদ্ধ সম্পর্কিত একটি জনপ্রিয় ঘটনা রয়েছে, যাতে সুখী জীবন এবং সাফল্য অর্জনের সূত্রগুলি লুকিয়ে আছে। এই সূত্রগুলো যদি জীবনে বাস্তবায়িত করি, তাহলে আমরা অনেক সমস্যা কিন্তু এড়িয়ে যেতে পারি এবং আমাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারি। আসুন জেনে নিই সেই ঘটনা, যেখানে বলা হয়েছে কিভাবে আমরা সফল হতে পারি। জনপ্রিয় ঘটনা অনুসারে একবার তিনি তার শিষ্যদের নিয়ে গ্রামে ধর্মপ্রচার করতে যাচ্ছিলেন। গ্রামে পৌঁছানোর আগে পথে বিভিন্ন স্থানে অনেকগুলো গর্ত খোঁড়া দেখতে পান। এই গর্তগুলো দেখে মহাত্মা বুদ্ধের এক শিষ্য ভাবতে লাগলেন, এই এত গর্ত খোঁড়ার রহস্য কি? তিনি তার গুরু বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন, তথাগত, দয়া করে আমাকে এই গর্তগুলোর রহস্য বলুন। কে একসঙ্গে এতগুলি গর্ত খনন করেছে এবং কেনই বা করেছে? গৌতম বুদ্ধ শিষ্যকে উত্তর দিলেন যে কেউ জলের সন্ধানে এত গর্ত খুঁড়েছে। ধৈর্য সহকারে এক জায়গায় গর্ত খুঁড়লে সে হয়তো অবশ্যই জল পেয়ে যেত, কিন্তু কিছুক্ষণ গর্ত খুঁড়েছে, জল না পাওয়ায় সে আবার অন্যত্র গিয়ে গর্ত খোঁড়া শুরু করেছে। এ কারণে তিনি কোথাও কিন্তু জল পাননি। বুদ্ধদেব শিষ্যদের বুঝিয়েছিলেন যে কোনো ব্যক্তি যদি কোনো কাজে সফল হতে চায়, তবে তাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবে কঠোর পরিশ্রমের সাথে সাথে ধৈর্য ধরতে হবে। ধৈর্য না থাকলে সাফল্য অর্জিত হয় না। নমো বুদ্ধায়।